গোসাই যে রাধারানীকে ডাকলেন, আমার খুব আনন্দ লাগছে জানেন মা। কারণ এই বুড়ো মানুষটাকে জেঠু বলি, জানেন তো, এই বুড়ো মানুষটাকে জেঠু বলি। তো মাঝে মধ্যেই কথা হয়, তা বাবাকে তো হারিয়েছি, আমার জেঠুও কেউ নেই, আর বাবাও তো চলে গেছে, তা জেঠুকে ওই বাবার জায়গায় আমি বসিয়েছি। আমার বাবা একটা কথা বলে গেছেন যে বাবা তুমি কীর্তন করছো, কীর্তন জগতে নেমেছো, মহাপ্রভুর মনোবাসনাকে পূর্ণ করার জন্য তুমি কীর্তন জগতে যখন এসছো, আমার বাবা একটা কথা সবসময় বলে গেছেন যে যারা কীর্তন করাবে তারা যেন অর্থের বিনিময়ে বিমুখ করে তোমার কাছ থেকে যেন না চলে যায়, টাকা পয়সার জন্য যেন বিমুখ করে না চলে যায়। তুমি একদিন হয়তো তোমার নাম হবে, তখন কীর্তন জগতে সেই প্রথম আসছি। বাবা এই কথাটা বলতেন আমাকে, যেদিন মারা গেছেন তার দুদিন আগেও কথাটা বলেছেন যে যতটুকু পারবে, যাতে যতটুকু কম পয়সায় পারবে হরিনামটা তুমি করে যেও। তা বর্ধমান ডিস্ট্রিক্টে বাড়ি আমার, তা বর্ধমান থেকে এখানে কীর্তন করতে আসি, যতটা পারি জেঠুকে বলি জেঠু আমাকে যতটা পারবে তুমি আমাকে কম দেবে, তবু কীর্তন যেন কোনোদিন বন্ধ যেন না হয়। তাই এই হরিবাসরও সেই কথাটাই বলি, যারা কীর্তন করাতে চাইছেন বা কীর্তন করাতে ইচ্ছুক, প্রবীণ কীর্তনিয়া যারা এই জগতের সৃষ্টি হয়েছে, নামকরা শিল্পী, তারা হয়তো 60,000 70,000 টাকা নাইন নিচ্ছে, এগুলো ঠিক নয়। ভগবানের কাছে কামনা করি তাদের মতি হোক, গৌরাঙ্গ মহাপ্রভু তাদের প্রতি যেন কৃপা বর্ষণ হয়, যাতে টাকাটাকে কমিয়ে যাতে মানুষের দ্বারে দ্বারে এই হরিনাম যজ্ঞকে বিলিয়ে বেড়ায়। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আপনারা আশীর্বাদ করবেন যাতে এই কম পয়সা নিয়ে যাতে হরিনামকে আমি আরো বিলাতে পারি, মহাপ্রভু স্বপ্নকে পূরণ করতে পারি, এই আশীর্বাদ আপনারা আমাকে করবেন। রাধে 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 বৃন্দাবন সে রাধে রাধে হরিদ্বার সে রাধে রাধে মৃদুবন সে রাধে রাধে শ্যামকুণ্ড সে। রাধে রাধে। আজকে যারা হরিনাম শ্রবণ করতে এসেছেন, ভগবান শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে সঠিক গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছিলেন, আজকে অনুরাগী ভক্ত যারা এসেছেন সবাইকে ভগবান শ্রীকৃষ্ণ যেন অর্জুনের মতো সঠিক গন্তব্যস্থলে পৌঁছে দেয়। রাধে রাধে। আর আমি আমার জেঠুর, ভগবানের কাছে জেঠুর কি কামনা করব বলতো? দীর্ঘায়ু কামনা করব, আরো যাতে বেশি দিন বাঁচে, যাতে হরিনাম যজ্ঞ আরো ভালো হয়। রাধে রাধে। গত বছরের থেকে এবছর দেখছি আরো বড় হয়েছে, এর থেকে যারা আরো বড় হয় না। 50 পূর্ণ হয়ে গেছে। কথাটা কে বলছে? বাসুদেব দত্ত। এবার যা চাইবে দেবে তো? চুপ করে আছে। বলছি যা চাইবে দেবে তো? হ্যাঁ। মহাপ্রভু বলছে বল বাসুদেব তোর কি চাই? দেখুন, ভগবান যদি বলে তোর কি চাই, আপনারা কি চাইবেন? বাসুদেব দত্ত কি চাইলো দেখুন। আপনাদের দেবো তো সোনা দানা টাকা পয়সা নয়, কি চাইলো? জীবের তরাতে আসিলে ধরাতে, তরাতে আসিলে ধরাতে, তরাতে আসিলে ধরাতে। গৌর হরি তুমি কি চাইলো? কি চাইলো? জীবের যত পাপ আছে, জীবের যত পাপ আছে তাও কই আমারে। জীবের যত পাপ আছে তাও কই আমারে। জীবের যত পাপ আছে সব পাপ তাও কই আমারে। জীবের যত পাপ আছে তাও কই আমারে। নরকে যাইব আমি, নরকে যাইব আমি। জীবের যত পাপ আছে
যত পাপ আছে দাও গো আমারে, নরকে যাইব আমি, নরকে যাইব আমি, সবই দেব। সবই দেব। এই, বাসুদেব শোন শোন শোন, যা পাপ হবে, কলির মানুষ যে পাপটা করবে সব পাপ তোকে দেব, কিন্তু তার আগে তোকে একটা কাজ করতে হবে বাসুদেব। কি কাজ বাবু? বিয়ে করতে হবে। আরে সংসারী হতে হবে, সংসারী না হলে ভগবানকে পাবি না। এই বিয়ে কর আগে। তুই বিয়ে করলো কাকে? বাসুদেব দত্ত মহাপ্রভুর কথা বিয়ে করলো কাকে? রামকৃষ্ণ পরমহংসদেব কি বলেছিলেন? সংসারী হলে তাড়াতাড়ি কানেকশনটা পাবে। রাধে রাধে রাধে। এই যে বিয়ে করলো কাকে? একদিন শুভ লগ্নে বাসুদেবের সানে বিবাহেতে ছিলেন পদ্মা দেবী। পদ্মা দেবী বিবাহেতে ছিলেন পদ্মা দেবী। একদিন শুভ লগ্নে বাসুদেবের সানে বিবাহিতে ছিলেন পদ্মা দেবী। পদ্মা দেবী বিবাহিতে ছিলেন পদ্মা দেবী। একদিন শুভ লগ্নে বাসুদেবের সানে বিবাহিতে ছিলেন পদ্মা দেবী। পদ্মা দেবী বিবাহিতে ছিলেন পদ্মা দেবী। উলুধ্বনি ধ্বনি উলুধ্বনি নাই ধনী শঙ্খধ্বনি ধ্বনি উলুধ্বনি দেয় গো। উলুধ্বনি দেয় গো, উলুধ্বনি দেয় গো। উলুধ্বনি দেয় গো, আর শঙ্খধ্বনি উলুধ্বনি উলুধ্বনি দেয় গো। শঙ্খধ্বনি উলুধ্বনি হরিধ্বনি দেয় গো। মায়েরা যদি উলুধ্বনি শঙ্খধ্বনি দেয়, বাবারা কি চুপচাপ বসে থাকবে? বাবারা কি করবে? ও গো বাহু তুলে হরিধ্বনি দেয় সর্বজন। 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 আর হরি বল হরি বল হরি বল হরি বল, উলুধ্বনি দাও সকল, হরি বল হরি বল। উলুধ্বনি দাও সকল, হরি বল হরি আর বল। শঙ্খধ্বনি দাও সকল, হরি বল হরি বল। শঙ্খধ্বনি দাও সকল, হরি বল হরি আরে বল। কেহ কেহ আনন্দে দায় করো তালি। আরে কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি। কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি। হরি বল হরি বল, হরি বল হরি বল, উলুধ্বনি দাও সকল, হরি বল হরি বল, উলুধ্বনি দাও সকল, হরি বল হরি বল। বিয়েটা হয়ে গেল, বাসুদেব দত্ত বিয়ে করে ফেললো। কাকে? বইয়ের নাম কি? বউটার নাম কি? পদ্মা দেবী। পদ্মাকে কি বলছে শুনুন। পদ্মা, বলো স্বামী, তুমি এমন আমার সহধর্মিনী হও যেন তোমার চোখেরই জলে আমার কৃষ্ণ ভজনের পথ যেন কাঁটা হয়ে না দাঁড়ায়। তুমি এমন আমার সহধর্মিনী হও যেন তোমার চোখের জলে কৃষ্ণ ভজনের পথ যেন বাধা হয়ে না দাঁড়ায়। পদ্মা দেবীকে ফুলসজ্জার ঘরে দাঁড় কাটিয়ে বাসুদেব দত্ত চলে গেল মহাপ্রভুর কাছে। সারা রাত মহাপ্রভুর কাছে থাকলো, সকালবেলা চলে এলো। আচ্ছা বলুন তো মা, বাস্তব কথা বলি, এখনকার স্বামীরা যদি বউকে ফুলসজ্জার ঘরে দাঁড় কাটিয়ে রাত্রেবেলা বাইরে কাটিয়ে আসে, সকালবেলা যদি আসে, বউ কি বলবে? আগুন লেগে যাবে একবারে। বাস্তব কথা বলুন। সহধর্মিনী কাকে বলে? স্বামীর সুখে সুখী, স্বামীর দুঃখে দুঃখী। পদ্মা দেবী জিজ্ঞেস করেনি সকালবেলা যখন বাসুদেব দত্ত ফিরল, পদ্মা দেবী জিজ্ঞেস করেনি স্বামী তুমি সারা রাত কোথায় ছিলে? কিচ্ছু জিজ্ঞেস করেনি। সন্ধ্যেবেলা হলে মহাপ্রভুর কাছে চলে যায়, সকালবেলা হলে আসে। প্রতিদিন নিত্য নৈমিত্য, প্রতিদিন সন্ধ্যাবেলা হলেই চলে যায়। কিন্তু পদ্মা দেবী কোনোদিনও জিজ্ঞেস করেনি স্বামী তুমি সারা রাত কোথায় থাকো, কার কাছে যাও, এ প্রশ্ন করেনি।
একদিন বাসুদেব দত্ত সন্ধ্যেবেলা হলো মহাপ্রভুর কাছে চলে গেল, কিন্তু সকালবেলা হয়েছে আর ফেরেনি। 1 মাস কেটে গেছে, 2 মাস কেটে গেছে, একদিন কি করেছে বাসুদেব দত্ত সন্ধ্যেবেলা গেছে মহাপ্রভুর কাছে আর ফেরেনি। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, কি ব্যাপার আমার স্বামী সন্ধ্যেবেলা হলে যায় সকালবেলা হলে চলে আসে, আজকে 5 দিন হয়ে গেল আমার স্বামী আসছে না কেন? আমার স্বামী কোথায় যায় আমি জানি না তো, যে একটু সংবাদটা নেব, কিন্তু আমার স্বামী কোথায় গেল? আমার স্বামীর শরীর খারাপ করেনি তো? হে ভগবান, হে অনাথের নাথ, হে বিপদ ভঞ্জন মধুসূদন, আমার স্বামী যেন সুস্থ থাকে, যেখানে থাকুক যেন ভালো থাকে। 7 দিনের দিন মহাপ্রভুর কাছ থেকে বাসুদেব দত্ত ফিরছে। কার কাছে? পদ্মা দেবীর কাছে। জয় গৌর হরি, জয় গৌর হরি। স্বামী জয় গৌর। স্বামী তুমি এসেছো? ও জয় স্বামী গৌর। তুমি ভালো আছো তো? ও স্বামী তুমি কথা বলছো না কেন? জয় গৌর হরি, হ্যাঁ জয় গৌর হরি। স্বামী তুমি কোথায় ছিলে? জয় গৌর হরি, স্বামী তুমি সেবা করবে তো? জয় গৌর হরি। হ্যাঁ গো স্বামী তোমার শরীর ঠিক আছে তো? জয় গৌর হরি। কথায় কথায় গৌর হরি করছে কেন গো? ও স্বামী ও স্বামী তুমি সেবা করবে তো? জয় গৌর হরি। কি হলো বলো তো? একে ভূতে ধরেছে। ভূতে ধরেছে? হ্যাঁ, গৌর নামক ভূত মাথা চেপেছে? শ্মশানের নদীর পাড় দিয়ে আসছিল। নদীর পাড় দিয়ে আসছিল? হ্যাঁ, ভূতে ধরেছে। ও স্বামী জয় গৌর হরি। বাসুদেব দত্ত গৌর হরি করতে করতে বিছানায় শুয়ে পড়ল। দেখুন বিছানায় শুয়ে পড়েছে, আর পদ্মা দেবী কি করলো? পদ্মা দেবী কিছু সেবা না করে স্বামীর চরণ তলে বসে চরণ সেবা করছে। শিক্ষাটা কি? মায়েদের শিক্ষাটা কি দিল? মায়েদেরও চরণ সেবা করতে হবে। মায়েরা স্বামীদের চরণ সেবা করেন তো? ব্যথার ট্যাবলেট খেতে বলে। যদি না করেন আজকে কালকে রাত্রি থেকে শুরু করে দেবে। হ্যাঁ, তেল গরম করবে না, ঢেলে দেবে। এই দেখুন স্বামী চরণ তলে বসে পদ্মা দেবী চরণ সেবা করছে, আর বাসুদেব দত্ত মুখে কি নাম বলছে? গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে। গৌর হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে। সারা রাত গৌরের নাম শুনলো, সারা রাত ধরে কার নাম শুনলো মা? পদ্মা দেবী গৌরের নাম স্বামীর মুখ থেকে। সকাল যেই হয়েছে বলছে, ও স্বামী বলো পদ্মা, স্বামী একটা জিনিস চাইব, দেবে? কি জিনিস বলো না, তুমি দিতে পারবে কিনা? ও এখনকার স্ত্রীরা স্বামীদিকে কি চায়? অলংকার? অলংকার টাকা পয়সা, না। সোনা দানা। বস্ত্র না স্বামী, আমি অলংকার চাই না, আমি বস্ত্র চাই না। বলো পদ্মা কি চাই? তবে আমার সামর্থ্যের মধ্যে হবে তো? হ্যাঁ স্বামী তুমি পারবে, অবশ্যই পারবে। তাহলে বলো পদ্মা কি চাই? বলবো? হ্যাঁ বলো। গৌরেনে দাও গো স্বামী, আমায় গৌরেনে দাও গো স্বামী, স্বামী গৌরেনে দাও, গৌরেনে দাও গো স্বামী, গৌরেনে দাও। গৌরেনে দাও গো স্বামী,
স্বামী গৌরে দাঁড়া 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 দাঁড়া। বাসুদেব দত্ত মনে মনে ভাবছে আমি যে গৌরের কাছে যাই সে তো অনেক বড় গৌর। ভালো করে ভাববেন, আমি যে গৌরের কাছে যাই সে তো অনেক বড় গৌর। আমার স্ত্রী কি চাইছে? গৌরকে আমি সন্তানের মতো করে মানুষ করব, গৌরকে আমি পালন করব। গৌরকে আমি সন্তানের মতো মানুষ করব, গৌরকে আমি পালন করব। গৌরে নিদাঘ স্বামী, গৌরে দাও গো স্বামী গৌরে দাও, গৌরে দাও গো স্বামী গৌরে দাও, গৌরে দাও গো স্বামী গৌরে। কথা। এখন যদি বলি আমি যে গৌরের কাছে যাই সে অনেক বড় গৌর, আর তুমি যে গৌর চাইছো সে গৌর কোথায় পাবো? এখন যদি বলি পারবো না, যদি আমাকে ডিভোর্স দিয়ে দেয়, বুড়ো বয়সে বিয়ে করবো কোথায় গো? সেইটাই। এই পদ্মা, নারী জাতি তো মেয়ে ছেলে তো একটু বুঝিয়ে বলি। ও পদ্মা, গৌরকে নিয়ে তুমি কি করবে? সন্ধানের মনে করে মানুষ করবো? হ্যাঁ আমার ছেলে নেই, আমি তাকে মানুষ করবো। হ্যাঁ। এনে দেবে কি না দেবে? দেবে না দেবে না? দেবে না দেবে না বলো? করবো দেবো গো। গো। দেবে তো? হ্যাঁ। মনে মনে ভাবছে জল জ্যান্ত গৌর কোথায় পাবো? জল জ্যান্ত গৌর পাবো আমি? একটা মাটির গৌর নিয়ে এসে দিয়ে দেবো। হ্যাঁ এ পদ্মা, হ্যাঁ মাটির গৌর করতে গেলে তো সময় লাগবে গো। এখন 1 মাস সময়টা চেয়ে নি। এ পদ্মা, হ্যাঁ। গৌর এখন মামা বাড়ি গেছে, কবে আসবে গো? 1 মাস দেরি হবে। 1 মাস। 1 মাস। আমি অপেক্ষা করে থাকবো। মনে হয় 1 মাসের মধ্যে ভুলে যাবে। হ্যাঁ। হ্যাঁ, মেয়ে ছেলে তো ভুলে যাবে। 1 মাস সময় লাগবে। আমি অপেক্ষা করে থাকবো। অপেক্ষা করবে? হ্যাঁ। 1 মাস অপেক্ষা করবে? আমি অপেক্ষা করে থাকবো। ওগুলো 1 দিনই গেল, 2 দিনই গেল, 3 দিনই গেল, 4 দিনই গেল। প্রতিদিনই বলে স্বামী আজকে 5 দিন, স্বামী আজকে 7 দিন, স্বামী আজকে 10 দিন, স্বামী আজকে 15 দিন, স্বামী আজকে 18 দিন, স্বামী আজ 20 দিন। মনে মনে ভাবছি এ ভোগী তো ভোলবান নয়। হ্যাঁ, এ ভোগী ভোলবান নয়, এ প্রতিদিনই আমাকে মামলার ডেট দিচ্ছে গো। এই আর কদিন বাকি? আর 9 দিন বাকি, 10 দিনের দিন এনে দিতে হবে। দিতে হবে? হ্যাঁ, দিতেই হবে। তাহলে একটা মাটির গৌর তো গড়তে হবে গো। কোথায় পাই? কোমরটুলিতে আমার একটা বন্ধু আছে, তার নাম জ্যোতির্ময় বিশ্বাস। একবার ওর কাছে যাই, যদি গৌর টৌর যদি থাকে ওর বাড়িতে, ঠাকুর ঘরে তো নিশ্চয়ই থাকবে। তা বাসুদেব দত্ত সকাল সকাল বেরিয়ে পড়েছে। স্বামী কোথায় যাচ্ছ? কেন? তোমার গৌরকে আনতে। একবার দেখি কোথায় গৌরকে পাওয়া যায়। হ্যাঁ, এ কোমরটুলিতে গেছে। এ জ্যোতির্ময়, কে রে ভাই? জ্যোতির্ময়, কে রে ভাই? কে রে? আমি তোর পুরনো দিনের বন্ধু, বাল্যকার বন্ধু বাসুদেব। ঘরের দিকে বেরিয়ে আয়। হ্যাঁ, ঘরের দিকে বেরিয়ে আয়। বাড়িতে আছিস? হ্যাঁ রে, আছি। হ্যাঁ। বল রে। জ্যোতির্ময়, বল রে। কতদিন তোকে দেখিনি রে ভাই। তাই তো রে। হ্যাঁ, হ্যাঁ রে। কতদিন বন্ধু তোকে দেখিনি। তুই কেন তুই ভালো আছিস তো? তুই কেন আছিস? আর তুই তুই- কেমন আছিস? আমি ভালো আছি। ভালো আছিস? হ্যাঁ, তুই ভালো আছিস তো? খুব ভালো আছি। হ্যাঁ, বিয়ে থা করেছিস? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ রে। বিয়ে থা করেছিস? করেছি রে। ছেলে মেয়ে হয়েছে? একটা মেয়ে। বলিসনি ছেলে হয়েছে, একটা মেয়ে হয়েছে। হ্যাঁ। শোন এদিকে আয়, আচ্ছা। তোর মেয়ে হয়েছে। তুই কতদিন? ওর তুই তো আমার বন্ধু রে, এই শুধু- রাগ করছিস কেন? এত খাতির এ শোন না, ভালো লাগছে না। অন্নপ্রাশন হয়েছে? হয়েছে। হয়েছে? হ্যাঁ। আমাকে বলিস না অন্নপ্রাশন হয়েছে। ওরে এত খবর লোক। এ শোন, আমি কি হয়েছে হ্যাঁ, লাগছে। লাগছে? কি কর- আচ্ছা আচ্ছা, কি করতে আমি এসে- যে জন্য এসেছি, কোনটা বল? আমাকে একটা ঠাকুর দিতে পারিস? ঠাকুর? হ্যাঁ হ্যাঁ, কি ঠাকুর? ঠাকুর ঠাকুর ঠাকুর। কি ঠাকুর নিবি বল? তোর কাছে অনেক ঠাকুর আছে, আমি সেই আশাতেই তোর কাছে এসেছি। আমি জানি তোর কাছে এলে আমি পাবো, আমার স্বপ্ন পূরণ হবে। বল বল, তোর ঠাকুর কোথায় আছে বল, তাড়াতাড়ি বল। আমার গোডাউনে। গোডাউনে? হ্যাঁ। চ, এই পেট ফোলাটা নিবি? এই পেট ফোলাটা? এই পেট ফোলাটা নিবি? এটা চলবে না। পেট ফোলাটা চলবে না? তাহলে এই জিভ বার করে আছে এটা নিবি? ওর হাতে কি আছে দেখেছিস? এটাও নিবি না? ওটাও চলবে না। কি ঠাকুর নিবি ভাই? আচ্ছা বেশ, সুর বার করে আছে এটা নিবি? ওটা মানুষের মতো দেখতেই না।
হাতে সাপ ধরে আছে, এটা নিবি? ওটা চলবে না, তুই বুঝতে আরে কি ঠাকুর চাইছিস বলবি তো তুই। বুঝতে পারছিস না, একটা কাজ কর, বল। একটা খাতা খাতা? আর একটা পেন নিয়ে আয়। খাতা পেন নিয়ে কি করব? নিয়ে এসে আমি যেমন বলবো তেমন লিখবি। হ্যাঁ, তুই যা বলবি আমাকে তা লিখতে হবে, সেইটা দেখে দেখে করব। খাতা পেন নিয়ে আসবো, যেমন বলবো তেমন লিখবি। যেমন বলবো। আচ্ছা বল। লিখছি নে, খাতা পেন নিয়ে এসছি। এলে হ্যাঁ বল। কবু হাসে কবু কাঁদে, যে ঠাকুরটার নাম বলছি ভালো করে লেখ। হ্যাঁ কবু হাসে কবু কাঁদে, কবু গড়া গড়িয়া, হেমদণ্ড বাহু তুলে হরি গুণ গুণ গায়। কভু হাসে জয় গৌর হরি বল। কভু হাসে কভু কাঁদে, কভু হাসে কভু কাঁদে, কভু গড়া গড়ি যায়। হেমদণ্ড বাহু তুলে হরি গুণ গুণ গায়, হেমদণ্ড বাহু তুলে হরি গুণ গুণ গায়। কবু হাসে কবু কাঁদে, কভু হাসে কভু কাঁদে, কবু হাসে কবু কাঁদে, কভু হাসে কভু কাঁদে। গড়া গড়িয়া। হেমদণ্ড বাহু তুলে হরি গুণ গুণ গায়, হেমদণ্ড বাহু তুলে জয় গৌর হরি বল হরি বল হরি বল। হেমদণ্ড বাহু তুলে হরি গুণ গুণ গায়। কভু হাসে কভু কাঁদে, কভু হাসে কভু কাঁদে, কভু গড়া গড়ি যায়। হেমদণ্ড বাহু তুলে হরি গুণ গুণ গায়, হেমদণ্ড বাহু তুলে হরি গুণ গুণ গায়, হেমদণ্ড বাহু তুলে হরি গুণ গুণ গায়। এই, 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 এই দাঁড়াও, হ্যাঁ বল। কি কথাটা বলেছো শুনেছো? হ্যাঁ উলুধ্বনি দিচ্ছ। কবু হাসে কবু কাঁদে, হ্যাঁ কবু গড়াগড়ি যায়, হ্যাঁ হেমদণ্ড বাহু তুলে হরিগুণ গণগান। হ্যাঁ রে। বাপের জন্মে এইরকম ঠাকুরের নাম শুনিনি। সে কি রে ভাই, আমি পারবো না, আমি তো অনেক আমাকে ক্ষমা করে দে। আমি অনেক আশা নিয়ে তোর কাছে এসেছি বন্ধু। আমি পারবো না, পারবো না, তোকে এটা গড়ে দিতেই হবে বন্ধু। শোন না, আমাকে ক্ষমা করে দে। এক কাজ কর না, বল। ওই ঠাকুরটা নয়, হ্যাঁ, তুই খড় বিচুলি মাটি নিয়ে সুরধনির তীরে গিয়ে বসবি। খড় বিচুলি মাটি নিয়ে সুরধ্বনির তীরে বসে থাকবো। হ্যাঁ, কি আর করবো ওই তারপর? ঠাকুরটা নয় ভোরবেলা